বেলিস্পার রেমেডিটার মাইন্ড আমি আপনাদের যদি কারো জানা থাকে কাইন্ডলি আমাকে শেয়ার করবেন, কারণ বেলিস্পার রেমেডির মাইন্ড সম্পর্কে খুব কম জায়গাতে আমি পেয়েছি এই বেলিস্পার রেমেডির মাইন্ড সম্পর্কে। তো আমি এই জন্যই আমি ছোট্ট একটি কথা দিয়ে আমি বেলিস্পার রেমেডির মাইন্ডে ব্যাখ্যা করছি, যেটা আমাদের একটা ক্লার্ক বলেছিল, ডেইজি ফুল এমন যে বারবার মারানোর পরেও আবার হাসি মুখে মাথা তুলে দাঁড়ায়, খুব সহজেই উঠে দাঁড়ানোর প্রবৃত্তিকেই দৃষ্টি নিয়ে এসেছে। যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম এবং সেই কথাটা আমি একদম শেষ প্রান্তে এসে আবার ব্যাখ্যা করছি। শুধুমাত্র একটি কথা দিয়ে কিন্তু আমি পুরো মাইন্ডের চিত্রটা তুলে ধরেছি। অর্থাৎ যারা বেলিস্পার পেশেন্ট, এটা তো সাধারণত অ্যাকুইট রোগের ক্ষেত্রে, ক্রনিকের ক্ষেত্রে যার জন্য মাইন্ডটা খুব বেশি একটা হয়তো বিবেচনা হয় না, তবে এটুকু আমি পেয়েছি বিভিন্ন বইপত্র পড়ে, সেটা হচ্ছে ডেইজি ফুলের লোকেরা খুব সাহসী হয়, আত্মবিশ্বাসী হয়। ওদেরকে যদি আপনি একবার কোনো কিছু বলে নিঃস্ব করে দেন, ওরা কিন্তু থেমে যায় না, আবার উঠে দাঁড়ায়, প্রকৃতির থেকে উঠে দাঁড়ায়, তারা সেটা থেকে সেরে আর্থিক দিক থেকে তারা কোনো কিছুতে লোজার হলো, দেখা যায় অনেকে আছে আত্মহত্যা করতে যায় বা বিচ্ছেদ করে কিংবা মাইন্ড দিকে সেট আপ করতে পারে না, তারা কিন্তু তা না, এরা কিন্তু আবার নিজেকে আবার নতুন করে তৈরি করতে শিখে এবং নতুন করে আবার স্বপ্ন দেখে যে আমি হেরে যাইনি, আমি আবার নতুন করে উঠে দাঁড়াবো। এই যে একটা মাইন্ড, এটা কিন্তু খুব জটিল একটা মানে মাইন্ড আমি মনে করি এই ডেইজি ফুলের মানে বেলিস্পার্সির। তো এটাই সাধারণত এই বেলিস্পার্সির মাইন্ড হিসেবে আখ্যায়িত করা যায়। নেক্সট একদম লাস্ট অবস্থাতে চলে এসেছি, রেড লাইন সিমটম, অর্থাৎ বেলিস্পার রেমেডিটার আমি একদম কি দেখলে আমি বুঝতে পারবো যেটা একদম শিওর বেলিস্পার রেমেডি। যদি এই কথাটা আমি বলতে চাই তাহলে দেখেন আমি এই কথাটাই শুধু ব্যাখ্যা করব। জেনারেল অ্যাগ্রাভেশন আফটার গেটিং ওয়েট অ্যান্ড টেকিং কোল্ড ড্রিঙ্কিং হোয়েন ওভারহিটেড অ্যান্ড স্প্রাইডিং। তাহলে আমি এটাকে বাংলা যদি রূপান্তরিত করি, যখন দেহ গরম থাকাকালে ঠান্ডা পানীয় পান করার জন্য কোনো রোগ হয় তখন বেলিস্পার আরোগ্যকারী। একটা কথাতে পুরা বেলিস্পার সম্পর্কে কিন্তু আমার জানা হয়ে গেল। কি বিষয়টা? যখন দেহ গরমকালে ঠান্ডা পানীয় পান করার জন্য রোগ হয় তখনই কিন্তু আমরা এটাকে বেলিস্পার হিসেবে ধরে নিতে পারি। আমি যদি এখন এটাকে ব্যাখ্যা করি তাহলে আমার ব্যাখ্যাটা দ্বারা একটু খেয়াল করেন। ব্যাখ্যা নাম্বার 1, ব্যাখ্যা নাম্বার 1-এ কি আছে? সাধারণত আমরা যে কোনো ব্যথায় আর্নিকার কথা ভাবি, এটা আমাদের প্রকৃতিগত বা এটা আমাদের মেট্রোমেডিকাতে আছে, অনেকেই মানে সবগুলো যত ব্যথা পেলেই ফার্স্ট আর্নিকা, এটা আমাদের ভাবনা। কিন্তু দেখেন আর্নিকার পরেও কিন্তু বেলিস্পারও কিন্তু ব্যথার ক্ষেত্রে চমৎকার ভাবে কাজ করে। যেমন এখানে ডাক্তার বার্নেট একটি কথা বলেছিলেন যে সাধারণত আর্নিকার প্রশংসা পড়তে প্রায় এরকম হয়, তবে আমি এর উপর বিশেষ মনোযোগ আকর্ষণ করব, এই ভেষজটি এমন কিছুর জন্য উপযোগী যা কোনো না কোনো কিছুর উপর অতিরিক্ত ঠান্ডা বায়ু প্রবাহ লাগার বৈশিষ্ট্য যুক্ত, এজন্য এটি অদ্ভুত গুণ ধারণ করে। যেমন অভিজ্ঞতার মাধ্যমে দেখা গেছে এটি এসব মারাত্মক এবং বিপজ্জনক দুর্ঘটনা কার্যকর যা দেহ উত্তপ্ত অবস্থা থাকার সময় অত্যন্ত ঠান্ডা কিছু পান করার কারণে উদ্ধৃত হয়। আশা করি বুঝতে পেরেছেন। হঠাৎ করে দেহটা খুব গরম, আপনি বাহিরে ঘুরতে গেলেন, পেশেন্ট এসে বললো যে প্রচন্ড গরম, গরম থাকার পরে হঠাৎ করে ভিতরে আসলাম, ঠান্ডা একটা পরিবেশের ভিতরে চলে আসলাম, আর রোগীর হাঁচি কাশি সর্দি যেটাই আছে শুরু হয়ে গেল। বাস এটাই হচ্ছে বেলিস্পারের একটা কজেস, যে সে ঠান্ডা থেকে গরম থেকে আসার পরে অতিরিক্ত ঠান্ডার কারণে তার এই সমস্যাটি হয়েছে। এটা বেলিস্পার খুব চমৎকার কাজ করে, যেটা কিন্তু ডাক্তার বার্নেট বলে গেছেন, যেটা ব্যাখ্যা 1 নামে আমি আখ্যায়িত করেছি। ব্যাখ্যা 2-এ দেখেন এখানে উনি আবার বলেছেন যে কৃষকরা এই এই ভেষজটিকে মানে সবসময় কাজে লাগানোর জন্য তারা প্রতিটি গেট এবং দরজার উপর লিখে রাখতেন, যেটা আমি প্রথমেই বললাম, লিখে রাখতেন। এবং তারাদের যখন গরমের মধ্যে যখন তারা প্রচন্ড পরিমাণে মৌসুমে কোনো কাজ করতেন, এতে রেজাল্ট দেখা যেত তাদের মাথা ব্যথা হয়ে যেত বা মুখে কোনো স্কিনে কোনো সমস্যা হতো বা পেটের সমস্যা হতো, তখন তারা এই ডেইজি ফুলের ফুল এবং কাণ্ডটাকে ভিজিয়ে তারা সেই পানিটাকে পান করতেন। এবং অনেক সময় দেখা গেল যে একদম বিশুদ্ধ গরুর দুধে, দুধের মধ্যে দুগ্ধের মধ্যে জাল করে সেই পানিটা তারা খেত। তাহলে এখানে কিন্তু ডেইজি ফুলটাকে তারা গরমকালীন থেকে ঠান্ডা হয়ে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু এই ফুলটা তারা ব্যবহার করতেন। এবং দেখা গেল তৎকালীন সময় প্রত্যেকের এবং রাজা বাদশাদের ঘরের দরজাও এই ডেইজি ফুল লাগানো থাকতো। এটা হচ্ছে ব্যাখ্যা 2। এবং ব্যাখ্যা 3-এর যে কথাটা বলা হয় সেটা হচ্ছে যে
বিপজ্জনক কাশি, হ্যাঁ, কাশি করা, ঠান্ডাকালীন পানি পান করা, এবং দেখা গেল যে কোনো কারণে প্রচুর আবহাওয়াটা খুব গরম, যেটা আমি বললাম যে গরম এখান থেকে আসার পরে গুমট বেঁধে আছে, পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, এই ধরনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের যে ক্রিস্টোফ স্কোয়ার বলেছেন, ক্রিস্টোফ স্কোয়ারের মতে যে এটা এমন একটি মেডিসিন যেটা হচ্ছে যে বছরের পর বছর উষ্ণতম সময় অর্থাৎ আবহাওয়ার প্রচুর পরিমাণে চেঞ্জ করার পরিবর্তে যে সৃষ্ট সুদগুলো দেখা দেয় সেটা আরোগ্যকারী একটা রেমেডি। তাহলে দেখেন ব্যাখ্যা 1, 2, 3-এর মাধ্যমে কিন্তু আমরা এই কথাটা স্পষ্টভাবে বলতে পারি যে যখন দেখো গরম থাকাকালে ঠান্ডা পানীয় পান করার জন্য কোনো রোগ হয় তখন এই বেলিস্পার আরোগ্যকারী একটি রেমেডি। আমার মনে হয় আর ব্যাখ্যার কোনো দরকার নেই। এই 3টা ব্যাখ্যা যেটা স্টিফেন স্কোয়ার, ডক্টর বার্নেট এবং ডক্টর মাইভারলেন্স, এই 3 জনের ব্যাখ্যা দিয়ে বোঝা গেছে যে তারা প্রত্যেকেই এই ক্ষেত্রে